আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি নিয়ে। অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আজকে আমি আপনাদেরকে নারকেল আর ময়দা দিয়ে নারকেলের পুলি পিঠা তৈরি করে দেখাবো। তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নারকেলের পুর তৈরির জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানো ব্যবহার করছি। এরপর এর সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এই পুরটা তৈরি করার জন্য এখানে আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই, তবে চাইলে এখানে আপনারা সুগন্ধির জন্য এলাচ কিংবা দারচিনি ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আর কিছুই অ্যাড করছি না, একেবারে সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর নারকেলের এই পুর তৈরির সময় প্রথমে চিনি গলে গিয়ে অনেকটাই পানি উঠে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছুই নেই, পানিটা আস্তে আস্তে শুকিয়েও যাবে। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর পুরটাও ঝরঝরে হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ছুরি দিয়ে সমান 5 থেকে 6 ভাগে কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। সবগুলো লেচিকে এভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এখন আমি রুটি বেলে নিব, তাই বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এর উপরে রুটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এই রুটিটা সেরকমই হবে, তবে একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির এক পাশে তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু লম্বাটে শেপ করে দিব, এতে করে নাস্তা শেপ দিতে সুবিধা হবে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন পুরের চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে পুরটাকে কভার করে নিব। তারপর চারপাশ থেকে চেপে চেপে ভালো করে সিল করে নিব। এখন এরকম একটি কাটার দিয়ে আমি পিঠাটিকে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজেই খুব সুন্দর ডিজাইনের একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার রুটির অপর পাশেও আমি আরেকটি পিঠা তৈরি করে নিব।
তাই এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তবে এই পুরটাকে আমি লম্বা করে দিচ্ছি না, একটু গোলাকার করেই দিচ্ছি। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। এখন রুটিটাকে ফোল্ড করে নিব। তারপর শেপ অনুযায়ী কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তবে এখানে একটি সুবিধা হচ্ছে, একটি রুটি দিয়ে আপনারা 2টি পিঠা তৈরি করে নিতে পারবেন, তাই সময়ও বেঁচে যাবে আর অনেকগুলো পিঠাও একসাথে তৈরি করে নিতে পারবেন। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নারকেলের এই পুলি পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাসায় যদি নারকেল আর ময়দা থাকে তাহলে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পিঠার রেসিপিটি। আর বাচ্চাদের টিফিনে তো হরহামেশাই তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।